সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি বিলতা হালদার, সহকারী শিক্ষক, বাংলা, সরকারি টি.এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা, বাগেরহাট। বন্ধুরা, আজ আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র কারক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজ আমরা মূল পাঠে যাওয়ার আগে শিখন ফলটি দেখে নিব। অধিকরণ কারক ব্যাখ্যা করতে পারবে, অধিকরণ কারকের শ্রেণী বিভাগ বলতে পারবে, বিভিন্ন প্রকার অধিকরণ কারকের উদাহরণ দিতে পারবে, বাক্য থেকে অধিকরণ কারক শনাক্ত করতে পারবে। বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠ অধিকরণ কারক। অধিকরণ কারক শুরুতে সংজ্ঞাটা জেনে নিব। অধিকরণ কারক বলতে স্থান, কাল বা অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার সময়টাকেই বোঝায়। স্থান, কাল বা আধারকেই অধিকরণ কারক বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থান, কাল বা সময়কেই অধিকরণ কারক বলে। বন্ধুরা, মনোযোগী হও। অধিকরণ কারক তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। বন্ধুরা, আমরা অধিকরণ কারকের বিষয়গুলি আবার জেনে নিব। কালাধিকরণ, ভাবাধিকরণ এবং আধারাধিকরণ। কালাধিকরণ, কাল অর্থাৎ সময়, কাল অর্থাৎ সময়। যেমন এখানে চিত্রে দেখা যাচ্ছে কেউ অনেক সময় ধরে ঘুমিয়ে আছে। এরপরে আসতেছে বন্ধুরা আধারাধিকরণ। আধারাধিকরণ অর্থাৎ কোনো বিশাল জায়গার যে কোনো এক প্রান্তে ক্রিয়াটি সংগঠিত হচ্ছে, অর্থাৎ একটা জায়গার যে কোনো নির্দিষ্ট একটা স্থান, সেটাকেই বলা হয় আধারাধিকরণ। এরপরে আসবো ভাবাধিকরণ। বন্ধুরা, ভাবাধিকরণ যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলা হয়। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাহলে তাকে ভাবাধিকরণ বলা হয়। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। অর্থাৎ সূর্য উঠলে অন্ধকার কেটে যায়, তেমনি কান্না করলে শোক কিছুটা কমে যায়। বন্ধুরা, আমরা এগুলি মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা আসব আধারাধিকরণ কত প্রকার ও কি কি। বন্ধুরা, আধারাধিকরণকে বিশেষজ্ঞগণ তিন ভাগে ভাগ করেছেন: ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। বন্ধুরা, আধারাধিকরণকে পণ্ডিতগণ তিন ভাগে ভাগ করেছেন: ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। আমরা একটু এই তিন প্রকারেরই বিস্তারিত জেনে নিব। ঐকদেশিক, যেমন আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশের কোনো এক নির্দিষ্ট জায়গায় চাঁদ ওঠাকে বুঝিয়েছে। এরপরে আছে অভিব্যাপক, যেমন নদীতে পানি আছে, অর্থাৎ সমগ্র নদী জুড়েই তার পানি বহমান। তিলে তেল আছে, সমস্ত তিল ব্যাপী তেল থাকে, যা বিশেষ প্রক্রিয়া
ক্রিয়ার মাধ্যমে বের করে আনা হয়। অভিব্যাপক অর্থাৎ ব্যক্তি সমস্ত জায়গায় যে বিষয়টা ঘটেছে তাকেই বলা হয় অভিব্যাপক। বন্ধুরা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব। বৈষয়িক কোনো ক্ষমতা, গুণ এগুলোকে আমরা বলে থাকি বৈষয়িক, অর্থাৎ ক্রিয়ার উদ্দিষ্ট বিশেষ বিশেষ গুণে কারো কোনো ক্ষমতা, দক্ষতা বা গুণকে বলা হয় বৈষয়িক। যেমন আমাদের সেনারা সাহসে দুর্জয়, আমাদের সেনারা সাহসে দুর্জয়। আমরা মনে রাখার চেষ্টা করব বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা, ক্ষমতা থাকাটাকেই আমরা বৈষয়িক বলে থাকি। যেমন সাকিব বাংলাদেশের নামকরা ক্রিকেটার, আমাদের সেনারা শক্তিতে অপরাজেয় ইত্যাদি। বন্ধুরা আমরা বিষয় তিনটিকে আবার একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আধারাধিকরণকে বিশেষজ্ঞগণ তিন ভাগে ভাগ করেছেন: ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। ঐকদেশিক অর্থাৎ বিশাল স্থানের যে অংশে ক্রিয়া সংঘটিত হয় তাকেই বলা হয় ঐকদেশিক। যেমন আকাশে চাঁদ উঠেছে। এরপরে আমরা আসবো অভিব্যাপক। বন্ধুরা অভিব্যাপক উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যক্ত করে বিরাজ করে তাহলে তাকে আমরা অভিব্যাপক বলবো। যেমন নদীতে পানি আছে, তিলে তেল আছে ইত্যাদি। এরপরে দেখব বৈষয়িক। বন্ধুরা আমি কিছুক্ষণ আগেই বলেছি বৈষয়িক অর্থাৎ কারো কোনো ক্ষমতা, গুণ, দক্ষতা ইত্যাদিকে বলা হয় বৈষয়িক। যেমন আমাদের সেনারা শক্তিতে সাহসে দুর্জয়। বন্ধুরা এরপরে আরো আছে নৈকট্যবাচক এবং দূরত্ববাচক। তাহলে আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের কিছু কাজ দিব, কাজগুলো লিখে নাও। এই নিচে কিছু উদাহরণ আছে, এই উদাহরণ থেকে কারক নির্ণয় করতে হবে। লিখে নিবে। রফিক গণিতে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা। তিলে তেল আছে, সকালে বৃষ্টি হয়েছে, বনে বাঘ থাকে, পুকুরে মাছ আছে। বন্ধুরা এই উদাহরণগুলো থেকে কারক নির্ণয় করতে হবে। এরপরে মূল্যায়ন দেখা যাবে আজকের ক্লাস থেকে কে কি শিখলে, কে কি বুঝলে। আমার প্রথম প্রশ্ন, অধিকরণ কারক কাকে বলে? অধিকরণ কারক কত প্রকার? আধারাধিকরণ কত প্রকার ও কি কি? বন্ধুরা আমরা শুরুতেই বলেছিলাম যে ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। আবার আধারাধিকরণকে বিশেষজ্ঞগণ তিন ভাগে ভাগ করেছেন: ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। বন্ধুরা আমার শেষ প্রশ্ন হচ্ছে আধারাধিকরণ কত প্রকার ও কি কি? আশা করি প্রশ্নগুলো সমাধান সবাই করবে এবং আমাকে উপস্থাপন করেও দেখাবে। বাড়ির কাজটি আছে নিচের উদাহরণগুলো
করতে হবে। যেমন প্রভাতে সূর্য ওঠে, আমরা রোজ স্কুলে যাই, ঘাটে নৌকা বাঁধা আছে, নদীতে পানি আছে, আমি ঢাকা যাব, বাবা বাড়ি নেই। বাক্যগুলি কোন প্রকার অধিকরণ তা লিখে আনবে এবং সুষ্ঠু সমাধানের চেষ্টা করবে। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সবাই সহজে বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লেখাপড়া চালিয়ে যাবে, এই আশা আজকে সমাপ্ত করছি।